প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আপনাদেরকে একটু টাচ দিয়ে এরপরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেদিকে চলে যাব। পয়গম্বরের অন্তরে কত মায়া। এই শাবান আর আপনার রজব মাস যখন পেয়ে যাবেন, আল্লাহর পয়গম্বর বলেন, ইদা দাখালা রজাবা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী বলেন, যখনই তোমরা শাবান মাস এর পূর্ববর্তী মাস রজবটা পেয়ে যাবা, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বড় সন্তুষ্ট হয়ে যাবা। তখন তোমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করো। সকলেই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। 11 মাসে গুনাহ করাও, রমজান মাসে পানাহ দাও। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরা যুবক বাবারা, নজর করো। ওই রজব মাস প্রসঙ্গে নবী বলেছেন, তোমরা এই দোয়াটা করো, ওগো আল্লাহ, রজবের আর শাবানের পূর্ণাঙ্গ বরকত আমাদের আমলনামায় আপনি দিয়ে দেন, আর মাঘে রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াতগুলো বাড়ায়া দেন। নবী যদি এই দোয়া করেন, আমাদের বুঝি এই দোয়া করা লাগে না? কথা কয় না? করা লাগে কি লাগে না? প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, তাইলে দোয়াটা বেশি বেশি আপনারা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তাইলে নবীর যে মেরাজ হলো, আল্লাহর পয়গম্বর গোটা দুনিয়া সফর করলেন। শুধু আল্লাহর পয়গম্বর বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনে গেলেন না, ফিলিস্তিন থেকে আল্লাহর পয়গম্বর ঊর্ধ্ব গমন করলেন। জাগতিক দুনিয়াবি ভ্রমণ যেটা ছিল দুনিয়ার জামিনে, এইটা ছিল ইসরা। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় সুন্দর করে সূরার ভিতরে বনি ইসরাইলের ভিতরে জানা দিলেন। 1 নম্বর আয়াতে কারিমা এটা। আল্লাহ পাক সুবহান দ্বারা সূরা এবং আয়াতে কারিমার সূচনা করলেন। মুফাসসিরগণ ডেকে বলেন, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেন, ওই জায়গাতে আল্লাহ চমৎকার তথা আকস্মিক কোন ঘটনা বান্দাদেরকে শোনায় দেবেন, যাকে ইংলিশে বলা হয় মিরাকল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এক আজীব ঘটনার সঙ্গে পরিচিত করায়া দিবেন। এই সুবহান শব্দের শাব্দিক অর্থ করতে গিয়া রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি ডেকে বলেন, সুবহান শব্দের অর্থ হলো একমাত্র সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে পুত পবিত্র সে আল্লাহ, আল্লাযী আসরা, যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন, দুনিয়াবি সফর করালেন, আবদিহি, তার বান্দাকে, লাইলাম, রাতের বেলায়, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। চিৎকার মেরে কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, পয়গম্বরের বাগুন ছিল, নাম ছিল বুরাক। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। অর্থাৎ ঐতিহাসিক গুণ লিখেন এবং মুহাদ্দিসগণ ডেকে বলেন, এই বাগুনটার গতি ছিল বিদ্যুতের গতি। বিদ্যুতের গতি কেমন? হাত দিলে আটকায়া দেয়। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? হাত দিতে দেরি, বিদ্যুতে আটকায়া দিতে দেরি করে না। আমাদের কাছে দৈনিক খবর আসে, কত যুবক বৈদ্যুতিক তারের সঙ্গে আটকে পড়ে মারা যায়। এমন মৃত্যুর খবর আমাদের কানে, জোরে বলেন, আসে কি আসে না? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান,
কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান। কার কান্ধে চড়ে আমি কবরেতে যাব। মনটাকে নরম করেন, আর কতকাল গুনাহ করবেন। কার কান্ধে চড়ে আমি কবরেতে যাব, জানি না কার মুনাজাতে আল্লাহর রহম পাব। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, জানে আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। এইটা কি কারো জানা আছে নাকি? প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, তাইলে আসেন পয়গম্বর এবার মসজিদে, ফিলিস্তিনের বিশাল আকারের সেই মসজিদ, এবার মসজিদের ভিতর থেকে আল্লাহর পয়গম্বর সেখানে নামাজ আদায় করলেন মসজিদে আকসায়। মসজিদে আকসা থেকে নামাজ আদায় করার পরে আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন প্রত্যাদেশ করলেন উহি দিয়া, বলেন নবী এইখানে আর থাকার সময় নাই, অতি তাড়াতাড়ি আল্লাহ বলেছেন এইখান থেকে আপনার ঊর্ধ্বগমনের সফরটা শুরু হয়ে যাবে। এইটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো উঁচুতে ওঠা, উচ্চাসন লাভ করা, দ্রুত গতিতে উপরে পাড়ি দেওয়া। মসজিদে আকসা থেকে আসমান পর্যন্ত বিশাল আকারের একটা সিঁড়ি লাগায়া দেওয়া হলো। এবার পয়গম্বর দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে গেলেন। জিবরাইল আমিন পয়গম্বরের সফর সঙ্গী ছিলেন। প্রথম আসমানে যখন চলে যায়, এবার জিবরাইল আমিন দেখলেন প্রথম আসমানে কিন্তু একটা দরজা আছে। শুধু একটা দরজা নয়, প্রত্যেক মানুষের জন্য প্রথম আসমানে দুইটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন বানায় রেখেছেন। একটা দিয়া বান্দার নেকি আল্লাহর কাছে চলে যায়, আর এক দরজা দিয়ে বান্দার খানা পিনা তথা বান্দার রিজিক দাতারা জাগ দুনিয়ার জমিনে নাজিল করে দেয়। প্রিয় বন্ধুগণ আমার, এবার জিবরাইল আমিন দরজাতে যখন কড়া নাড়লেন, ওপাশ থেকে দরজার রক্ষীরা বললেন কে? জিবরাইল আমিন ডেকে বললেন আমি গোলাম রুহুল আমিন। বলে আপনার সঙ্গে কে? বলে উনি হচ্ছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র দুনিয়ার যত নবী আছে সকল নবীর লিড অফ কমান্ড বানিয়েছেন, অর্থাৎ প্রত্যেক নবীর সরদার, সকল নবীর নেতা আল্লাহ রাব্বুল আলামিন তারে নিজেই নির্বাচিত করেছেন। ওপাশ থেকে বলতেছে তাইলে তাকে কি আনার জন্য বলা হয়েছে? খুশি হয় কোন মারহাবা। আল্লাহর হুকুম ছাড়া ফেরেশতারাও এক চুল পরিমাণ নড়েন না। খুশি হয় কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, জিবরাইল আমিন ডেকে বললেন হ্যাঁ, তারে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তিনি মেহমান হবেন, এজন্য আল্লাহ স্বয়ং তারে ইনভাইট করেছেন, আল্লাহ তারে দাওয়াত দিয়েছেন দ্রুত আসমানের দরজা খোলো। এজন্য একটা সন্ধ্যে আমরা শুনেছি জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দ্বার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরা বাবারা আমার, একটু মনোযোগ দেন। নবী কত মহব্বত করেন গুনাহগার উম্মতদেরকে। এবার পয়গম্বর এবং জিবরাইল আমিনের জন্য প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়া হলো। প্রথম আসমান পাড়ি দিয়া যেই পয়গম্বরের সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে গেল, উনি আর কেউ নন, উনি হচ্ছেন এই পৃথিবীর সর্বপ্রথম মানব, যার নাম হযরতে আদম। খুশি হয় কোন সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে আদমকে তৈরি করার পরে ফেরেশতাদেরকে বলেছিলেন যে এ ফেরেশতারা তোমরা এর পায়ে একটা সেজদা করো, তাজিমি সেজদা। তবে বর্তমানে তাজিমি সেজদাকে পরিপূর্ণভাবে হারাম করা হয়েছে, কিন্তু ফেসবুক খুললে দেখা যায় এখনো কিছু কিছু পীর নামে ভণ্ড পীর আছে, তাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য এখনো তাদের মুরিদের কাছ থেকে পায়ে সেজদা নিয়ে নিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্টত জানা দিলেন, একমাত্র মাথা নত করবা আল্লাহর কাছে, ডাকবা কেবলমাত্র সে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, না চাইলেই তিনি তোমাদের প্রতি রাগান্বিত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের ভিতরে ডেকে বলেন, ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সুতরাং যদি তোমরা কাউরে ডাকো, আল্লাহকে ডাকবা, আল্লাহ ব্যতীত আর তোমরা কাউকে ডাকবা না। প্রিয় ভাইরা আমার, তাইলে জিবরাইল আমিনের সঙ্গে সে আদম নবীর সর্বপ্রথম প্রথম আসমানে দেখা হয়ে গেল। প্রথম আসমানে দেখা হওয়ার পরে তার সঙ্গে পরিচিত হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের কপালের ভিতরে হযরতে আদম একটা চুমা লাগায়া দিলেন। ডেকে ডেকে বললেন, ওগো মুহাম্মদ, আমারও তুমি সন্তান, আমি তোমারও আদি পিতা, আমি ছাড়া তুমিও দুনিয়াতে আসতে পারো নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার মান মর্যাদাকে এত বুলন্দ করেছেন, আমি হযরতে আদমেরও নেতা তথা সরদার আল্লাহ তোমারে বানিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, নবী আমার খেয়াল করে দেখলেন, হযরতে আদম যখন ডান দিকে তাকান তখন হাসেন, আবার বাম দিকে তাকালে উনি একটু কান্না করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনারে জিজ্ঞাসাবাদ করলেন, ওগো আদি পিতা, ওগো আব্বা হযরতে আদম, ডানে তাকালে কেন হাসেন আর বাম দিকে তাকালে কেন কান্না করেন? এইটার হকিকতটা কি? একটু মেহেরবানি করে বলবেন কি? হযরতে আদম বললেন, তুমি কি কোরআনুল কারীমের ভিতরে পড়ো নাই, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন? অপর জায়গায় আল্লাহ বলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। হযরতে আদম বলেন, ডানপন্থীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে কি সুন্দর আকারে বর্ণনা করলেন। এ নবী, ডানপন্থী কারা? জান্নাতে যাবে যারা, ডান হাতে আমলনামা পাবে তারা। মুহাশরের ময়দানে আল্লাহ বলেন, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, বুজুহু ইয়াউমা ইদিম মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। আপনি লক্ষ্য করে দেখবেন, ডান হাতে আমলনামা পাওয়া ওই ব্যক্তিরা হাস্যোজ্জ্বল হয়ে যাবে চেহারাটা, তারা অবশ্যই হাসতে হাসতে আল্লাহর জান্নাতের দিকে চলে যাবে। হযরতে আদম বলেন, ডান দিকে তাকালে আমার সেই নেককার পূর্ণাঙ্গ প্রকৃত ঈমানদার সন্তানগুলোকে দেখি, আর যখন তাদেরকে আমি হযরতে আদম জান্নাতে যেতে দেখি, আমি বড় রাজি আর খুশি হয়ে যাই, তাই তো আমি হাসতেছি। আর বামের দিকে তাকালে বামপন্থীদের কথাও আল্লাহ বর্ণনা করেছেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। ওগো নবী, বামপন্থী কারা? বাম দিকের পথ ধরে যারা চলবে, অর্থাৎ কোরআন সুন্নাহর বাগিরে যারা চলবে, গায়রিল কোরআন। নবী তিরমিজির ভিতরে একটা হাদিস এসেছে, নবী বলেন, মানিত্তাবাল হুদা বিগায়রিল কোরআন আদাল্লাহুল্লাহ। যে ব্যক্তি হেদায়েত তালাশ করে কিন্তু আল্লাহর কোরআনুল কারীমকে বাদ দিয়া, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কোরআন বাদ দেওয়ার কারণে ওই মানুষটারে গোমরা বানায়া দেয়। তাইলে কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহর সুন্নাহ যারা ছেড়ে দেয়, তারাই হলো বামপন্থী। আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ওগো নবী মুহাম্মদ, আমি যখন বাম দিকে তাকাই, আমার সেই বদকার এবং ন্যাক্কারজনক সন্তানগুলোকে দেখতে পাই। আমি আদি পিতা হয়ে তাদের কপালে যে জাহান্নাম বরাদ্দ করা হয়েছে, তাদেরকে দেখে আমি হযরতে আদম সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাঁদাইও না। এই দুনিয়ার নেকি বদি করছি যাহা নিরবদি, এই দুনিয়ার নেকি বদি করছি যাহা নিরবধি,
মিজানেতে ওজন দিয়ে হবে ফাইসালা। দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাঁদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া মিজানে কাঁদাইও না। জোরে সোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। এ বান্দা, হাসার সময় একটু কম করে হাসবা, বেশি হাসলে দিলটা মরে যাবে, আখিরাতটা বরবাদ হয়ে যাবে। ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা জাহান্নামের আগুনকে নিভায়া দেয়। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। প্রিয় বাবারা আমার, তাইলে দ্বিতীয় আসমানে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। বিশাল আলোচনা দিকে যাব না। আল্লাহর পয়গম্বর যখন আরশ মহল্লায় চলে গেলেন, আল্লাহর পয়গম্বরের সঙ্গে এবার সর্বপ্রথম জিবরাইল আমিনের দেখা হলো। জিবরাইল আমিনকে সশরীরে নিজ সুরতে আল্লাহর নবী দেখলেন। এরপরে পয়গম্বর মেরাজের রাত্রিতে হাউজে কাউসার দেখলেন। আমরা দুনিয়ার জামিন থেকে যেমনি আরশ মহল্লায় চন্দ্র রাত্রিতে একটা বিশাল চাঁদ এবং আলো দেয় এবং তার চারপাশে লক্ষ লক্ষ তারকাগুলো দেখা যায়, আমরা যেমনি দেখি, আল্লাহর পয়গম্বর বলেন, আমি দেখলাম হাউজে কাউসারের পাশেও লক্ষ লক্ষ পিয়ালা আল্লাহ সাজায় রেখেছে। খুশি হয় এখন আল্লাহু আকবার। জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ইয়া কি জিবরাইল, ইয়ে ভাই জিবরাইল, এই হাউজে কাউসারের চারধারে এতগুলো সুন্দর করে পরিপাটি করে আল্লাহ রাব্বুল আলামিন পান পাত্র কেন সাজায় রাখলেন? এতগুলো কাপ, এতগুলো গ্লাস কেন আল্লাহ সাজায় রাখলেন? এবার আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন বললেন, ওগো নবীজি, এই কাউসারের মালিক তো আল্লাহ আপনারে বানায় দিয়েছেন। খুশি হয় কোন মারহাবা। কুরআনুল কারীমে কাউসার নামে একটা সূরা, জোরে বলেন বাবারা, আছে না নাই? জোরে আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। খুশি হয় কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ছোট একটা সূরা দিয়া পয়গম্বরের মর্যাদা বাড়ায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরে, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় এই কাউসারের মালিক আমি আল্লাহ আপনারে বানায়া দিলাম, আপনারে হাউজে কাউসারটা দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, জেনে রাখুন কারা এই পান পাত্র এবং কাউসার থেকে পানি পান করার সৌভাগ্য অর্জন করবে, যারা একান্তই রবের জন্য নামাজ আদায় করে এবং রবের জন্য ওয়ানহার যারা কুরবানি করে। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর বেঈমানেরা আপনারে লেজ কাটা বলে, কিন্তু আপনি লেজ কাটা না, বেঈমানগুলো নির্বংশ। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, এবার নবীরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখায়া দিলেন, স্বচক্ষে নবীরে জাহান্নাম দেখায়া দিলেন। নবী জাহান্নাম দেখার পরে এত বেশি কান্না করলেন, আর সে আল্লাহর কুদরতি কদমে আল্লাহর পয়গম্বর সেজদায় লুটে পড়লেন, ডেকে বললেন, ওগো আল্লাহ, গুনাহগার উম্মতকে আপনি জাহান্নাম দিয়েন না। গুনাহগার উম্মতগুলো জাহান্নামের পরিতাপ, জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, নবী গো, এই মেরাজে আপনারে একটা নিয়ামত দিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য 1-2 নয় 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। বারবার আল্লাহর সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন দেখা করলেন, বারবার কমানোর জন্য আল্লাহর নবী মুহাম্মদকে পয়গম্বর মুসা যেতে বললেন। যেতে যেতে আল্লাহ পাক 5 ওয়াক্ত দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরে, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার গুনাহগার উম্মতগুলো ইহতিমামের সহিত এবং ইহসানের সহিত পুত পবিত্রতা অর্জন করে সুন্দর করে আদায় করে নিতে পারে, আমি আল্লাহ পাক জানায়া দিলাম, আপনার উম্মতের আমলনামায় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব লিখে দিব।
নারায়ে তাকবীর। ওরে আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো আল্লাহ তাআলা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বলতে পারেন না? পারে না? আমার সাথে বলেন, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নারায়ে তাকবীর। ওই মদিনায় যেতে চান কি চান না? চাই। কথা কয় না, চান কি চান না? চাই। মদিনায় গেলেন নিজের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন বদলায়া দেবেন। পয়গম্বর ১৫০০ বছর পূর্বে জানা গেলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাত। নবী তার সোনার জবানে তার উম্মতের খেদমতে জানিয়ে দিয়েছেন, কোন আমার গুনাহগার উম্মত যদি আমি পয়গম্বরের রওজাটা জিয়ারত করে, ওয়াজাবাত লাহু শাফাতি, ওই জিয়ারতকারী উম্মতের জন্য মহাশরের দিনে আমি পয়গম্বর আল্লাহর কাছে সুপারিশ করে তারে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি পয়গম্বরের প্রতি এই কাজটা ওয়াজিব হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, তাইলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও নবী, ওই জাহান্নামে আপনার গুনাহগার উম্মতেরা যাবে না যদি আপনার গুনাহগার উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। মহাশরের বিভীষিকাময় ময়দানে কোন মানুষগুলো হাউজে কাউসার পাবে এবং জান্নাতে যাবে? লক্ষ লক্ষ নয়, মিলিয়ন বিলিয়ন মানুষগুলো দাঁড়ায় যাবে। আমাদের বাংলাদেশেই তো জনগণ প্রায় 18 কোটিরও বেশি। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, 56,000 বর্গ মাইলের ছোট্ট বাংলাদেশে যদি এত বেশি হয়, পার্শ্ববর্তী তো আরো অনেকগুলো দেশ আছে। এই দেশের ভিতরেও জনসংখ্যা, জোরে বলেন বাবারা, আছে না নাই? কথা কয় না, জোরে বলেন, আছে না নাই? তাইলে কত মানুষ মহাশরের ময়দানে দাঁড়ায় যাবে? নবী আমার ডেকে বললেন, কাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মহব্বত করব মহাশরের দিনে, এবং তাদেরকে কেমন করে চিনব? চিনে চিনে তাদেরকে কেমনে আল্লাহর জান্নাতে নিয়ে যাব? নবী বলেন, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল বুদু, যে সমস্ত উম্মতের চেহারা দিয়া ওযু করার কারণে যাদের চেহারা দিয়া নূরের আলোক ছোটাগুলো বের হয়ে যাবে, মাথা দিয়ে নূর বের হয়ে যাবে, চোখ মুখ দিয়ে নূর বের হয়ে যায়, এরপরে হাত ধুয়েছিল ওযুর সময় হাত দিয়ে নূরের আলোগুলো বের হয়ে যাবে, পা দিয়ে নূরের আলোগুলো বের হয়ে যাবে। নবী আমার ডেকে বলেন, ওই সমস্ত নূর ওয়ালা মানুষদেরকে দেখে দেখে আমি পয়গম্বর টেনে টেনে প্রথমে হাউস থেকে পান করা দেব, এরপরে তাদের সকলকে একত্র করে আল্লাহ রাব্বুল আলামিনের সাজানো গোছানো জান্নাতের ভিতরে দাখিল করে দিব। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, এখন আসেন নবী মহব্বত করেন কতখানি। মেরাজ শেষের পথে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নবীর দীর্ঘক্ষণ কথা হলো। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে আরশে ডেকে নিয়ে কিছু উকি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে কিছু কুরআনুল কারীমের আয়াতে কারিমাও নাজিল করে দিলেন। নবীর সঙ্গে দীর্ঘক্ষণ আলাপে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরকে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওগো নবীজি, আপনি চাইলে আরশ মহল্লায় থেকে যান, দুনিয়াতে যাওয়ার আর আপনার কোনো দরকার নাই, দুনিয়াতে আপনার আর পাঠাবো না। পয়গম্বর বললেন, ওগো আল্লাহ, এ আরশ কি শুধু আমার জন্য নাকি গুনাহগার উম্মতেরাও আরশ বরাদ্দ পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, তোমার গুনাহগার উম্মতগুলো সুদে জর্জরিত, ঘুষে জর্জরিত, মিথ্যায় সয়লাভ, মিথ্যা সাক্ষ্য দিতে একবারে তরতাজা,
মা বাবার খেদমত করে না, সমস্ত অকাম কুকাম গুলো করে, জেনা বা বিচারে লিপ্ত হয়ে যায়, এই সমস্ত গুনাহগার উম্মতের জন্য, আমার গুনাহগার গোলামদের জন্য আমার পবিত্র আরশ মহল্লা আমি আল্লাহ বরাদ্দ দেই নাই, বরাদ্দ রাখি নাই। কেবলমাত্র আপনি জান্নাতি মানুষ, আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চুল পরিমাণ বিন্দু পরিমাণ কোন গুনাহের ছাপ আমি আল্লাহ রাখি নাই। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওগো নবীজি, আপনার জীবনের ভূমিকা থেকে নিয়া, মুতাকাদ্দাম মানে হলো ভূমিকা অর্থাৎ জীবনের সূচনা, মুতাআখির মানে হলো শেষ হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থাৎ জন্ম লগ্ন থেকে নিয়ে ইন্তেকালের 63 বছর জিন্দেগি পর্যন্ত পয়গম্বরের জীবনে চুল পরিমাণ কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো পয়গম্বর, চাইলে এই আরশ মহল্লায় আপনি থেকে যেতে পারেন, আপনার এই দুনিয়াতে আর যাওয়া লাগবে না। নবী আমার ডেকে বললেন, ওগো আল্লাহ, যে আরশে আমার গুনাহগার উম্মতের জায়গা নাই, আমি নবী মুহাম্মদ ওই আরশে থাকব না। হায়রে, কত মহব্বত করেন, কত ভালোবেসেছিলেন পয়গম্বর আমাদেরকে, কিন্তু আজও বাংলার জমিনে নয়, সারা পৃথিবীতে কিন্তু কিছু নাস্তিকের আবির্ভাব হয়েছে, যারা পয়গম্বরকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিনকে পর্যন্ত এক বাউলে গালি দেয়, বাউল নামের ফাউল আল্লাহর কোরআনুল কারীমের অপব্যাখ্যা করে। এমন পাগল মাতাল বাউল ফাউল এবং কাফের বেঈমানের গোষ্ঠী আমাদের বাংলার জমিনে, জোরে বলেন বাবারা, আছে না নাই? কথা বলেন, জোরে বলেন, আছে না নাই? নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী যারা, তাদের বেঁচে থাকারও কোনো অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আমাদের এলাকায় যদি এমন কোন নবী এবং কোরআন এবং আল্লাহ বিদ্বেষী লোকের আবির্ভাব হয়, এটাকে কি রাখবেন নাকি মারবেন? কথা কয় না। রাখা যাবে নাকি এটারে মাটির সঙ্গে বিলীন করে দিবেন? পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। দল মত নির্বিশেষে আমরা আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরকে সব চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, নজর করেন। তাইলে নবী ডেকে বললেন, যে আরশে আমার গুনাহগার উম্মত নাই, ওই আরশে আমি থাকবো না। ওগো আল্লাহ, আমি দুনিয়াতে চলে যাব, আমার গুনাহগার উম্মতদের সঙ্গে আমি মাটির কবরে আমার গুনাহগার উম্মতদেরকে সাথে নিয়ে থাকবার চাই। নারায়ে তাকবীর। আল্লাহর পয়গম্বর মদিনা মুনওয়ারার সবুজ গম্বুজের নিচে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? দুই সাথীকে পাশে নিয়ে, হায়, দুই সাথীকে পাশে নিয়ে, হায়, ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, মোদের অশ্রু মাখায় সালাম পৌঁছে দিলাম শিওরে, ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, তাইলে নবী আজীবন গুনাহগার উম্মতের জন্য পাগল। সেই নবী আমাদেরকে যা যা দিয়ে গেলেন, সেই আমলগুলো আমাদেরকে পালন করার দরকার। জোরে বলেন, ইকরতারাবাসী আছে না নাই? তাইলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেদিকে একটু নিয়ে যাব। কোরআনুল কারীমের সূরা বাকারার এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আওয়াজ করে হয়নি? নারায়ে তাকবীর। সামনে আসেন। নারায়ে তাকবীর।
প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, নজর করেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন ঈমানদারদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে ডেকে বলেন, আমানুস্তাঈনু, তোমরা সে আল্লাহর পাকে, আল্লাহ পাকের কাছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। কি কি দ্বারা সাহায্য চাইবেন তাও আল্লাহ জানায় দিলেন। কিন্তু আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া কোন মানুষ আছে মাজারে গিয়া পীরের কাছে সাহায্য চায়। এমন পাগল মানুষ জোরে বলেন আমাদের সমাজে আছে না নাই? হয় দয়াল বাবা রে, দয়া করো আমারে, তুমি দয়াল আমি কাঙ্গাল, তুমি দয়াল আমি কাঙ্গাল, নিজ গুণে ক্ষমা করো আমারে, দয়া করো আমারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে এভাবে নয়, বলা উচিত ছিল একমাত্র আল্লাহকে ডেকে। কথা বলেন ঠিক কিনা? বলতে হবে, দয়ার আল্লাহ রে, দয়া করো আমারে, তুমি দয়াল আমি গুনাহগার, তুমি দয়াল আমরা কাঙ্গাল, নিজ গুণে ক্ষমা করো আমারে, দয়া করো আমারে। আল্লাহ জোরে বলেন খুশি হতেন কি হতেন না? কারণ দুনিয়ার কোন ব্যক্তির কাছে একবার দুবার চাইবেন, তিনবার গেলে রাগান্বিত হয়ে যায়, দূর দূর করে তাড়ায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একমাত্র সেই মহান রবের খাজিনা আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার, তার কাছে চাইলেই তিনি খুশি হয়ে যান। এত প্রেমিক, এত মহব্বত আর কোথায় পাবেন? আল্লাহ ছাড়া জেনে রাখেন যুবক ভাইরা এবং বৃদ্ধ বাবারা, আপনার আমার আল্লাহ ছাড়া দুনিয়াতে ততটা আপন কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার 100 ভাগ করলেন, কেবলমাত্র 1 ভাগ দয়া সমগ্র 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ বন্টন করে দিলেন। 99 ভাগ দয়া আল্লাহর কাছে রেখে দিলেন। এজন্য কবি ডেকে বলেন, হার হামেশা ও দেনে কে তৈয়ার হো, और जू ना मंगे उससे ओ बेजार हो। কবি বলেন, হার হামেশা, সব সময় যিনি দেনে কে তৈয়ার হো, দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তিনি, और जू ना मंगे, আর আল্লাহর কাছে যেই বান্দা চান না, उससे ओ बेजार हो, না চাইলে আমার আপনার বেজার, আমার আপনার আল্লাহ বেজার হয়ে যান, চাওয়ার দ্বারা আল্লাহ খুশি হয়ে যান। এজন্য পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার কথা ডেকে বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, ওই ব্যক্তির প্রতি আমার আপনার আল্লাহ বড় বেশি রাগান্বিত হয়ে যান। চাওয়ার দ্বারা আমার আপনার আল্লাহ সব চাইতে বেশি রাজি আর খুশি হয়ে যান। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, প্রিয় বাবা না আমার, নবীও সদা সর্বদা এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন। পয়গম্বরও শুধু আল্লাহর কাছে চাইতেন না, বাদশা হারুনুর রশিদ নামে একজন প্রসিদ্ধ বাদশা ছিলেন। উনি ছিলেন মুসলিম একজন শাসক। বাদশা হারুনুর রশিদ, উনি ছিলেন বাগদাদের বাদশাহ। উনিও দৈনিক আল্লাহর কাছে চাইতেন, আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটে পড়তেন। ওনার দেশে একটা ফকির ছিল। এই ফকিরের বিবি তথা স্ত্রী বললেন, বাদশার কাছে যাও, সে দিলে তোমার আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। কারণ যেই ব্যক্তি ধনী, যার ধন বড়, মন বড়, ওই ব্যক্তি যদি কোনো ফকিরকে ভিক্ষা দেয়, বলেন তো বেশি দিবে নাকি কম দিবে? কথা কয় না, বেশি না কম? এখনকার ফকিরেরা কিন্তু ডিজিটাল। যদি বলেন ভাঙতি নাই, ফকির টাকার বান্ডিল বের করে বলতেছে, কত টাকা ভাঙতি নিবা, আমার কাছে আছে। কথা কয় না? তো যেই বেটা তারে ভিক্ষা দিবে বলতেছে, হায় রে, তোর চাইতে তো আমি বড় ফকির। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, নজর করেন। তাইলে বাদশা হারুনুর রশিদের দরবারে এক ভিক্ষুক চলা গেলেন, ডেকে বললেন, হারুনুর রশিদের কাছে যাব। এবার প্রজারা তারে আটকায় দিলেন। অনেক অনুনয় বিনয় করে যখন চলে গেলেন, জানালার কাছে যখন দাঁড়ালেন, দেখছেন একজন মুসলিম শাসক, মুসলমানদের রাজা, উনি নামাজ শেষে আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাতে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, ওগো আল্লাহ,
আপনি হলেন রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, আপনি হলেন বাদশাহের বাদশাহ, আর আমি বাদশাহ হারুনুর রশিদ তোমার কাছে বড় কাঙ্গাল আর ফকির। ফকির ডেকে বলেন, কার কাছে ভিক্ষা নিতে আসলাম, সাহায্য চাইতে আসলাম, এসে তো বিপদে পড়লাম, এই বেটা দেখি না আমার চাইতে বড় ফকির। জোরে কোন মারহাবা। নামাজ মুনাজাত শেষ করার পরে ফকির জিজ্ঞাসা করে, ওগো বাদশাহ, আপনি তো সম্রাট, আপনি রাজাধিরাজ, তাইলে আপনি কার কাছে আবার ফকিরি বেশে চাইলেন, আপনি ভিক্ষুক সাজেন? বাদশাহ হারুনুর রশিদ ডেকে বললেন, পথিক এসাইল, তুমি কি জানো না তোমার আমার মালিক একজন আছেন, যার কাছে চাইলে ওই মালিক আমি এবং তোমাকে কখনোই ফেরত দেন না। বলেন তো আমার আপনার মালিক কে? কথা কয় না, জোরে বলেন কে? রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন, রব আমাদের জন্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অপরাধে যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ, খোদার কোরআনকে ভালোবাসি না। ওরে অপরাধ যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ, আল্লাহ রাসূলকে ভালোবাসি। সেই অপরাধে জীবন দিতে রাজি, দিতে পারি আমাদের যায় আছে সব, দিতে পারি আমাদের যায় আছে সব। রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, সে এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সাহায্য চাইবেন। এজন্য কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদার বান্দারা, এক নম্বরে সালাত তথা নামাজ, এবং দুই নম্বরে সবর তথা ধৈর্য। নামাজ পড়ো এবং সবরে জামিল তথা সুন্দর ধৈর্য ধারণ করো। এই দুইটার মাধ্যমে যদি কোনো বান্দা আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এক মুহূর্তের জন্য মাহরুম করেন না। দুজাহানের সরদারকে আল্লাহ রাব্বুল আলামিন মাহরুম করেন নাই, তার দ্বারা তার গুনাহগার উম্মতগুলোকে বড় দামি বানায় দিয়েছেন। পয়গম্বর মুসা একজন জালিলুল কদর নবী ছিলেন। উনি কান্না করে করে বলতেন, ওগো আল্লাহ, আমারে যদি আপনি পয়গম্বর না বানায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতেন, আমি পয়গম্বর সব চাইতে বড় রাজি আর খুশি হয়ে যেতাম। কারণ মুহাশরের ময়দানে সকল নবীর জবানে থাকবে নাফসি নাফসি, কেবলমাত্র একজন দরদের মানুষ, তিনি শুধু বলবেন, রব্বি হাবলি উম্মতি। নবী মদিনার বুলবুল, উম্মতেরই চিন্তাই নবী কাঁদিতেন বাকুল। ইয়া উম্মতি হাবলি বলে হইতেন দেওয়ানা, পাপী তরাইতে ভেদে দিলেন রব্বানা। নবী ধরাই তাশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়া। অবশেষে শুয়ে রইলেন সোনার মদিনা, পাপী তরাইতে ভেদে দিলেন রব্বানা। রহমতের আলাম নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, আখেরি জামানা, পাপী তরাইতে ভেদে দিলেন রব্বানা। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা,
মওতের সময় আল্লাহর পয়গম্বর জানটা বের হয়ে যায়, তারপরেও গুনাহগার উম্মতদেরকে বলেন না। এবং পয়গম্বরের কলিজায় জানটা যখন বের হয়ে যায়, নবীজি তখনও মহব্বতের সাথে বলেছিলেন, আসসালাত আসসালাত, উম্মতেরা তোমরা নামাজটা কায়েম কইরো, এ উম্মতেরা তোমরা নামাজটা ঠিক মতো আদায় কইরো। কিন্তু দুঃখ হলেও সত্য, শীত যখন বেশি লাগে আমাদের মসজিদে যুবক তো আসেই না, কয়েকজন বৃদ্ধ আসে, তারপরেও উপস্থিতি এমনই নিম্নগামী 2-4 জন ছাড়া গোটা এলাকার মানুষ ফজরে তথা জোহরে এবং পাঞ্জেগানা নামাজে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? ভাই, যেই বিছানা বালিশ আপনারে মসজিদে নিতে পারলো না, এই ঈমানটা আপনারে কেমনে জান্নাতে নিবে? একটু বুঝায়া দেন আমারে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় নামাজ প্রসঙ্গে রেখে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয় একমাত্র নামাজই পারে মানুষকে ফায়সা বেহায়াপনা কাজ থেকে বিরত রাখতে। বলবেন কেমনে? মুফাসসিরগণ তার ব্যাখ্যায় লিখেছেন, নামাজ বান্দা যখন আদায় করা শুরু করে দিবে, আল্লাহর সাথে তার কানেকশন তথা মহব্বত হয়ে যাবে। কানেকশন যখন আল্লাহর সাথে, মহব্বতটা যখন আল্লাহর সাথে, দিলটা যখন আল্লাহর জন্য জুড়ে যাবে, ওই মানুষটা অটোমেটিকলি গুনাহ ছেড়ে দিবে। জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, কলিজার টুকরা মায়েরাও নজর করেন। এবার পয়গম্বর 63 বছরে যখন পদার্পণ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ওয়াজ কিন্তু শেষের দিকে নিয়ে চলে এসেছি, কারণ সময় একেবারে অল্প। বসে যান। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরা বাবারা আমার, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, পয়গম্বর ইন্তেকালের আগ মুহূর্তে খুব বেশি জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। পয়গম্বর অন্তরের দিক থেকে স্বস্তি পাচ্ছেন না। নবী আমার যখন মদিনা মুনওয়ারার মসজিদে নববীর পাশে তার কামরার ভিতরে শোয়া, আমি আম্মা জান আমার প্রিয়তম স্বামীকে একটা চাদর দিয়া ডেকে দিলাম। নবীজি একবার বসেন, একবার দাঁড়ান, একবার উঠেন। আল্লাহ রাব্বুল আলামিনও জানায়া দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনার পূর্বে যত নবী তথা মানুষ এসেছে তারা মরেছে, আপনাকেও মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও নবী, আপনারে ওই ধরাদম ছেড়ে একদিন আমি আল্লাহর কাছে চলে আসা লাগবে। আম্মা জান ডেকে বললেন, এমন সময় রাত পেরিয়ে যখন সুবহে সাদেক হয়ে গেল, পয়গম্বর বড় বেশি অসুস্থ হয়ে পড়লেন। এবার ফজরের আজান দিয়ে দিলেন মসজিদে নববীতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজের জন্য সবাই অপেক্ষা করেন। হযরতে বেলাল তিনি ছিলেন মদিনার একজন শ্রেষ্ঠ মুয়াজ্জিন এবং সেই মদিনার মসজিদে নববীর শ্রেষ্ঠ ইমাম ছিলেন আমার আপনার নবী সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামত বুয়াদ ফখরুল আউয়ালিন। মুহাম্মদ ने आकर कुफर की मिटाना, कुफर की मिटाकर सदाकत बताया। আমার আপনার পয়গম্বর এত বেশি অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি উঠতে পারছেন না, মাথার ভিতরে পয়গম্বরের বিষম যন্ত্রণা। ওদিকে মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বরের সকল সাহাবায়ে কেরামগণ নামাজের জন্য অপেক্ষমাণ। নবী কখন আসবেন তার ইমামতিতে নামাজ আমরা আদায় করব। আল্লাহর পয়গম্বরের কি তেলাওয়াত! জান্নাতের ভিতরে আমরা যদি যাওয়ার সুযোগ পাই, আল্লাহর পয়গম্বর বলেন, হযরতে দাউদ নবী তার কণ্ঠে কোরআন থেকে একটা সূরা তেলাওয়াত করবেন, আমি আল্লাহর পয়গম্বরও কোরআন থেকে একটা সূরা তেলাওয়াত করব। সূরা তোহা তেলাওয়াত করবেন হযরতে দাউদ আলাইহিস সালাম, আমি পয়গম্বর তেলাওয়াত করব সূরাতুল ইয়াসিন। এবং স্বয়ং আল্লাহ যিনি কোরআনুল কারীম নাজিল, আল্লাহ
তিলাওয়াত করবেন সূরাতুর রহমান। আল্লাহ বলবেন আমার রহমান আল্লামনাল কুরআন খলাকুনাল ইনসান। হায়রে জান্নাতি, আমি সেই দয়াময় রহমান, আমি সেই আল্লাহ যিনি তোমাদের প্রতি কোরআনটা নাজিল করেছিলাম, এবং আমি আল্লাহ তোমাদেরকে কথা বলার জন্য শক্তি দিয়েছিলাম। পয়গম্বরের জবানেও সেই দিন কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতে পারবেন। কিন্তু সাহাবায়ে কেরামগণ আল্লাহর পয়গম্বরের জবানে সদা সর্বদা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন, হার হামেশা তেলাওয়াত করে নবী শোনায়া দিতেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, শুধু সাহাবায়ে কেরামগণ নয়, স্বয়ং জিবরাইল আমিন রূহুল আমিন পয়গম্বরের কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে এত বেশি মজা পেতেন। একটু আপনাদেরকে টাচ দিয়া যাব। কিছুদিন পরে মাহে রমজান, যে মাসে বান্দার জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহর পয়গম্বর মাহে রমজান মাসে কোরআন প্রাপ্ত হলেন। এক রাতকে কেন্দ্র করে পুরা মাসের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিলেন। এ কলিজার টুকরা বাবা, নবীজির ইন্তেকালের আগ মুহূর্তের মাঘে রমজানে জিবরাইল আমিন বললেন নবী তেলাওয়াত করেন। যতদিন কোরআন নাজিল হয় 23 বছর ধরে নাজিল হয়েছে, নবী একবার খতম করেন, জিবরাইল শোনেন, আবার জিবরাইল খতম করেন, নবীজি শোনেন। কোথায় তেলাওয়াত করেন? যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে ওই পাহাড়ে আল্লাহর পয়গম্বর এবং জিবরাইল আমিন কোরআনুল কারীম খতম করে। নারায়ে তাকবীর। নবীরে জিবরাইল আমিন বললেন তেলাওয়াত লাগায়া দেন। নবী এবার সুললিত কণ্ঠে তেলাওয়াত করা আরম্ভ করা দিলেন। জিবরাইল আমিনও তেলাওয়াত করলেন। নবীকে জিবরাইল আমিন বললেন নবীরে আজ একবার নয় আরো একবার কোরআন পড়ে শোনা। নবী বললেন তুমি একবার আমি একবার, শেষ হয়ে গেল কিন্তু আবার কেন? জিবরাইল আমিন ডেকে বললেন নবী গো, আরশ মহল্লার ভিতরে ঘোষণা হয়েছে গো নবী, ফেরেশতাদের মাঝে আল্লাহ অ্যালাউন্স করে দিয়েছেন এই মাঘে রমজানটাই আপনার শেষ মাঘে রমজান। ওগো নবীজি, অন্যান্য নবীদের কাছে আমি জিবরাইল আমিন কারো কাছে এসেছি একবার, কারো কাছে 10 বার, না হয় কারো কাছে 100 বার, কিন্তু আপনার কাছে 1-2 বার নয়, 1-2000 বার নয়, আপনার কাছে আমি জিবরাইলের আগমন হয়েছে 24,000 বার। হায়রে, আসা যাওয়া করতে করতে আপনার সঙ্গে আমি জিবরাইলের এত বেশি গাঢ় সম্পর্ক হয়ে গেছে নবী গো, আপনার চলে যাওয়া বিরহ বেদনা আমি জিবরাইল আমিন মেনে নিতে পারছি না। কার কাছে আসবো ওগো নবীজি? কারে আমি বিপদে সান্ত্বনা দিব? আপনার মতো একদম সোনালী মানুষ পূর্বে আমি আর কাউকে দেখি নাই। আম্মা জান ডেকে বললেন হযরত ইউসুফ নবীকে দেখে মিশরের তরুণীরা ফল কাটতে গিয়া আঙ্গুল কেটেছিল। আম্মাজান বলেন আমার স্বামী মুহাম্মদকে তোমরা যদি একবার দেখতা, কখন যে মুহাম্মাদের জন্য কলিজা কেটে দিতা চুল পরিমাণ তোমরা জানতে পেতা না। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, বলেন দুঃখ যাতনা নবী সইতে পারেন না। প্রাণের চেয়েও প্রিয় নবী, নবীকে মানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সুতরাং নবীকে ভালোবাসার দরকার। জোরে বলেন ইকর তারাবাসী আছে রারায় নারায়ে তাকবীর। প্রাণ ভরে জিকির হবে লা ইলাহা। আর 5 মিনিট। এ রওশন জলমল মাহফিল হে, ইলমো আমল কা মজমা হে, এ কওমি মাদারিস ফেলা হে, दीनदार यहाँ सब बनता है, तालीम की तरबियत है, हाफिज आलिम का रौजा है, तालीम की
तरबियत है हाफिज आलिम का रौजा है दुनिया की लालच छोड़ा है ए दिन के लिए सब आया है ए रोशन जलमल महफिल है इल्मो अमल का मजमा है ए कौमी मदारिस फैला है दीनदार यहाँ सब बनता है খুশি হয়ে কোন মারহাবা কথা কয় না মারহাবা দাও খাবা কিন্তু খাবারের আয়োজন নাই বাড়িতে গিয়ে গিয়ে নিজ দায়িত্বে খেয়ে নেবেন পারবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ জোরে কোন মারহাবা প্রিয় ভাইরা আমার প্রিয় বাবারা আমার শেষের দিকে চলে এসেছি সময় অল্প করা যাবে না বাজে কলম তাইলে জিবরাইল আমিন নবীরে কত মহব্বত করতেন কয় আরো পড়েন আরো শোনান সাহাবীরা বলেন নবীর জবানে যখন তেলাওয়াত শুনতাম 7 দিনের ক্ষুধা তৃষ্ণা দূরীভূত হয়ে যায় এই পয়গম্বরের জন্য মসজিদে নববীতে ফজরের ওয়াক্তে মুসল্লিরা পয়গম্বরের সাহাবায়ে কেরাম গুণপেক্ষীয়মান নবী আসবেন তার ইমামতিতে ফজরের সালাতটা আমরা আদায় করব আল্লাহ পাক ও কালামে হাকিমের ভিতরে বলেন তোমরা ফজরের সময় কেরাতটাকে একটু বাড়ায়া দাও কেননা ফজরে যখন পড়ো মহান রব তখন খুশি হয়ে যান রবের নাম দিয়ে যখন সকাল শুরু হয়ে যায় পুরাপুরি দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সাফল্যমণ্ডিত করে দেয় প্রিয় ভাইরা আমার কলিজার টুকরা আব্বা জানেরা নজর করেন এবার নবী ডাক দিয়ে বললেন এ আয়েশা খবর লাগায়া দাও খবর পাঠায়া দাও আমি নবী উঠার মতো সক্ষমতা নাই আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দাও তার ইমামতিতে যেন আজ মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করা হয় আবু বকরের কানে যখন খবরটা দেওয়া হয়ে গেল হযরতে আবু বকর নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেলেন হায়রে কেরাত তেলাওয়াত করতে করতে আবু বকর এত কান্নায় ভেঙে পড়লেন মসজিদে নববীর সমস্ত সাহাবায়ে কেরাম কান্দার রুল পড়া গেল আবু বকর কান্না করেন আর আফসোস করেন হায় আজ থেকে পিয়ারা হাবিব প্রিয় নবীর ইমামতি থেকে আমরা হয়তো মাহরুম হয়ে যাব প্রিয় ভাইরা আমার প্রিয় বাবারা আমার এরপরে ধীরে ধীরে নবীজি মৃত্যুর মুখে পতিত হচ্ছেন পয়গম্বরের দুনিয়ার সফরটা শেষ হয়ে যাবে জিবরাইল আমিন আসলেন ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীর এভাবে জিবরাইল আমিন সুন্দর করে সালাম দিয়েছিলেন তবে একটা কথা আপনাদেরকে বলে নেই পয়গম্বর কিন্তু নামাজের দৃশ্যটা শেষ অবধি পর্যন্ত দেখেছিলেন নামাজে যখন হযরতে আবু বকর তেলাওয়াত করতেছেন আম্মা জানকে ডেকে বললেন নবী এ আয়েশা আমার একটু তুমি উঁচু করে ধরো আমি একটু মসজিদে নববীতে নামাজের দৃশ্য দেখতে চাই আম্মা জান নবীরে উঁচু করে ধরলেন এবার পয়গম্বর মসজিদে নববীতে নামাজের দৃশ্যটা দেখতেছেন আর চোখ থেকে অঝর নয়নে কান্না করে দিলেন আম্মা জান ডেকে বললেন নবী আপনি এমন একজন মনীষী আপনার জিন্দেগিতে বিন্দু মাত্র কোনো গুনাহ নাই তাইলে কেন নামাজের দৃশ্য দেখে কাঁদেন ও নবী এটা কি আপনার সুখের কান্না কিনা পয়গম্বর ডেকে বললেন এ আয়েশা এটা মোটেও আমার সুখের কান্না নয় এটা পয়গম্বর নবীজির আনন্দের কান্না কেননা আমি এই নামাজের দাওয়াত দিতে তায়েফে গিয়েছিলাম তারা আমারে মেরে রক্তাক্ত করেছিল আজ আমার সাহাবীরা কি সুন্দর করে নামাজ আদায় করে আজ নামাজ কায়েম করে কেউ বাধা দিতে আসে না কেউ পাথর মারে না তাই তো আমি পয়গম্বর আনন্দে কান্না করে দিলাম নারায়ে তাকবীর সুতরাং হ্যাঁ সেই 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই নবীজির জানটা যখন বের হয়ে যাচ্ছে তখনও পয়গম্বর বারবার বলছেন আসসালাত আসসালাত উম্মতেরা নামাজ নামাজ সেই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইহতিমামের সহিত মহব্বতের সহিত দৈনিক আদায় করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন
হ্যাঁ, মেরাজেও নবীকে নামাজ দেওয়া হয়েছে, এই নামাজটাই আমাদের মূল ইবাদত। ধনী গরিব সকলের জন্য নামাজটা ফরজ। আল্লাহ পাকের কাছে আমরা পানাহ চাই, আল্লাহ পাক যেন বেনামাজিকে আজকের মাহফিলকে কেন্দ্র করে নামাজি বানায় দেন। জোরে কোন আমিন। কথা কয় না, জোরে কোন আমিন। মাহফিল কমিটিকে আমি সর্বসাফল্যে স্বাগতম এবং ওয়েলকাম জানাই যে এত সুন্দর একটা আয়োজন করেছেন। এই আয়োজনটা অব্যাহত থাকবে, আপনারা সকলে সাহায্যের হাতগুলো প্রসারিত করবেন, পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, প্রতি বছর মাহফিল লাগবে, আলেম ওলামা আসবেন এবং কোরআন থেকে কথা বলবেন। আমি সামান্য সময় পেয়েছি, অল্প কিছুক্ষণ আপনাদের মাঝে বক্তব্য রেখেছি। যদি কষ্ট পেয়ে থাকেন তাইলে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিন।